হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। ধর্ম পরিবর্তন করতে হবে, এখনো পর্যন্ত ওরা ধর্ম পরিবর্তন করতে হবে। বিজেপি এলে বাবরের নাম আগে মোছা হবে, বাবরের নাম আগে মোছা হবে। যারা মুসলিম লীগকে চান তারা জোড়া ফুলে ভোট দেবেন, যারা মুসলিম লীগকে হাঁটাতে চান তারা পদ্ম ফুলে ভোট দেবেন। সোজা বাংলা হিসাব আপনাকে বলে দিই, সব হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে। কাল সকালের মধ্যে সব হিন্দু ঘরে ধ্বজ উঠবে, একদম সেপারেট করে দাও এখানকার এইসব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একজন মুখ্যমন্ত্রীর কথা নিয়ে, যার ভাষা আর বক্তব্য শুনে মনে হয় তিনি কোনো রাষ্ট্রনায়ক নন, বরং কোনো উস্কানিদাতা। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই তিনি দুইটি বিষয় নিয়ে অবিরাম বলে যাচ্ছেন। একদিকে মুসলিমদের নিয়ে অশালীন বিভেদকারী কথা, আমাকে মুসলমানরা ভোট দেয়নি। অন্যদিকে বাংলাদেশ নিয়ে এমন সব হুমকি আর অপমানজনক বক্তব্য যা কোনো সুস্থ মানুষের মুখে শোভা পায় না। আর মুখ্যমন্ত্রিত্ব একেবারেই নয়। শুভেন্দু অধিকারী বারে বারে বলেছেন বিজেপি ক্ষমতায় এলে আগে বাবরের নাম মুছে দেব। বিজেপি এলে বাবরের নাম আগে মোছা হবে, বাবরের নাম আগে মোছা হবে। যারা মুসলিম লীগকে চান তারা জোড়া ফুলে ভোট দেবেন, যারা মুসলিম লীগকে হাঁটাতে চান তারা পদ্ম ফুলে ভোট দেবেন। সোজা বাংলা হিসাব আপনাকে বলে দিই। শুধু বাবর নয়, হুমায়ুন, আকবর, শাহজালাল, ঔরঙ্গজেব কারোর নাম থাকবে না। তিনি মুঘল সম্রাটদের নাম মুছে ফেলার হুমকি দিচ্ছেন। রাস্তা, জায়গা, ইতিহাস থেকে এসব নাম মুছে দিতে চান। এটা কোনো ঐতিহাসিক বিতর্ক নয়, এটা সরাসরি মুসলিম বিরোধী উস্কানি। মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছেন বাংলার মানুষকে ঠিক করতে হবে, বাবরের নাম লেখা হবে না মোছা হবে। এই একই মানুষটি লুৎফুজ্জামান বাবরের মতন বাংলাদেশের একজন জনপ্রিয় নেতার নামের সঙ্গেও যেন এই সুরের কথা বলেছেন। আমরা লুৎফুজ্জামান বাবরের নাম মুছে দেব, এমন ভাষায় বাংলাদেশের রাজনীতিতেও হস্তক্ষেপ করতে চান। এটা কি কোনো দায়িত্বশীল মুখ্যমন্ত্রীর কাজ, নাকি শুধু বিভেদ ছড়ানো? এবার আসুন বাংলাদেশের প্রসঙ্গে। শুভেন্দু অধিকারী বারবার বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার অবৈধ, শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী। তিনি বলেছেন শেখ হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে আনতে হবে, সবাইকে তাকে স্যালুট করতে হবে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। একজন প্রতিবেশী দেশের মুখ্যমন্ত্রী হয়ে অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এভাবে হস্তক্ষেপ করা, একটি নির্বাচিত অন্তর্বর্তী সরকারকে অবৈধ বলে দেওয়া, এটা কোনো কূটনৈতিক ভাষা নয়, এটা সরাসরি উস্কানি। তিনি আরো বলেছেন ভারত শেখ মুজিবকে রক্ষা করেছিল, তেমনি শেখ হাসিনাকেও রক্ষা করবে। আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী। অর্থাৎ তিনি বাংলাদেশের জনগণের ইচ্ছাকে একেবারে অস্বীকার করছেন। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো যুদ্ধ নিয়ে। শুভেন্দু অধিকারী বলেছেন বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ কয়েক দিনের ব্যাপার নয়, ভারত কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েক দিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, ঢাকা চাপা পড়ে যাবে। একজন মুখ্যমন্ত্রী হয়ে প্রতিবেশী দেশের বিরুদ্ধে এমন যুদ্ধের হুমকি দেওয়া, এটা কোনো সুস্থ মানুষের কথা হতে পারে না। এটা কোনো দায়িত্বশীল নেতার ভাষা নয়। দুই দেশের মধ্যে শান্তি, বাণিজ্যিক, সাংস্কৃতিক বন্ধ আছে, আর তিনি বলেছেন কয়েক মিনিটে দখল। এই কথাগুলো শুনে বাংলাদেশের মানুষের মনে কি প্রতিক্রিয়া হবে তা কি তিনি একবারও ভেবেছেন? বন্ধুরা, প্রশ্ন হলো এ কি কোনো মুখ্যমন্ত্রীর কথা? মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তিনি একদিকে মুসলিমদের নিয়ে বিভেদ ছড়াচ্ছেন, অন্যদিকে বাংলাদেশকে নিয়ে হুমকি দিচ্ছে। এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা বিভেদ সৃষ্টির চেষ্টা, এটা দুই দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করার চেষ্টা। একজন মুখ্যমন্ত্রীর কাজ হলো শান্তি রক্ষা করা, সম্পর্ক উন্নয়ন করা, নিজের রাজ্যের মানুষের কল্যাণের কাজ করা। কিন্তু শুভেন্দু অধিকারী যা করছেন তা ঠিক তার উল্টো। তিনি যেন ভুলে গেছেন বাংলাদেশ ভারতের প্রতিবেশী, রক্তের সম্পর্কের দেশ। 1971 সালে আমরা একসাথে লড়াই করেছি, আজ তিনি সেই সম্পর্ককে কয়েক মিনিটের যুদ্ধে পরিণত করতে চান। এই বক্তব্যগুলো শুধু অসুস্থ নয়, এগুলো বিপজ্জনক। এতে সাধারণ মানুষের মনের মধ্যে ঘৃণা ছড়ায়, এতে দুই দেশের মধ্যে অশান্তি তৈরি হয়। একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করি
দূরদর্শিতা, কিন্তু পাচ্ছে শুধু উস্কানি। বন্ধুরা, এই বক্তব্যগুলো আমাদের সতর্ক করা উচিত। বাংলাদেশের মানুষ হিসাবে আমরা শান্তি চাই, কিন্তু কারোর হুমকিতে ভয় পাই না। শুভেন্দু অধিকারীর মতন নেতা এই ধরনের কথা কোনো সুস্থ সমাজের গ্রহণযোগ্য নয়। আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে একজন মুখ্যমন্ত্রী কিভাবে প্রতিবেশী দেশকে অপমান করছে। সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন। ধন্যবাদ।